আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল থেকেই কিন্তু পিঠা বানানোর আয়োজন শুরু করে দিয়েছি। তো এখানে আমি, আমার ননদ আর আমার বড় যা, তো আমরা তিনজন মিলেই নাস্তা বানানোর কাজ করছিলাম। এইখানে ননদ এই যে পাকন পিঠা, তো সেগুলোর মধ্যেই নকশাগুলো করতেছিল। তো এই পিঠাগুলোকে আমরা পাকন পিঠাই বলে থাকি। আপনাদের অঞ্চলে আপনারা কী নাম বলেন প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, একদিকে পিঠা বানানো হচ্ছে, আরেকদিকে ভেজে নেওয়া হচ্ছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠাগুলো ভেজে চিনি শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছিলাম। তো এভাবেই আর কি ধাপে ধাপে কাজগুলো করে নিচ্ছিলাম। তো এক পাশেরগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো এখন উঠিয়ে নিব। আর অন্য পাশেরগুলো আবার নতুনভাবে দিয়ে দিয়েছি, সেগুলোও ভেজে নিব। তো এভাবেই করছিলাম। তো এদিকে আপনাদের ভাইও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওনাকে নাস্তা দিয়ে দোকানের খাবারটাও দোকানের নাস্তাটাও দিয়ে দিব আর কি। তো প্রত্যেক দিনই সকালে চেষ্টা করি ননদ জামাইয়ের পছন্দের পিঠাগুলোই বানাতে। আজকেও তার ব্যতিক্রম ছিল না। তো ওনার পছন্দের পিঠাগুলোই কিন্তু আজকেও বানানো হয়েছে। তো সবার নাস্তা করার শেষে আমরা যায়েরা মিলে বসছি আর কি নাস্তা করার জন্য। তো পিঠাগুলো খুবই মচমচে এবং মজারও হয়েছে। সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে। সকালের নাস্তার কিছুক্ষণ পরেই ভাইয়া চলে এসেছে বাজার নিয়ে। তো এখানে আসার পথে আমাদের জন্য সমোসা আর সিঙ্গারা নিয়ে এসেছিল। তো আমরা সেটাই বসে খাচ্ছিলাম। আর বাইরে এত রোদ আজকে, রোদের তাপমাত্রা এতটাই বেশি ছিল, গরমে বের হওয়ার অবস্থাই নেই। তো এখানে কিছু বাস্তিরাও এসেছিল মাছ বানানোর জন্য। তো বাজার থেকে আজকে কিন্তু দেশি কিছু মাছ পাঠিয়েছে পাঁচমিশালি। তো এখানে ছিল চিংড়ি, বাইন মাছ, টাকি মাছ, বিভিন্ন ধরনের আর কি, শিং মাছও ছিল। তো সেগুলি আর কি বানিয়ে নেওয়া হচ্ছে বাইরে, এই তো গাছতলায় বসে, গাছের নিচে বসে আর কি। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে দুপুরে এই তো রান্নাবান্না চলছিল। তো ননদ জামাই বলতেছিল যে গাছে যেহেতু পেয়ারা এইভাবে পেকে আছে, আর এই গাছটা ছিল একদমই পানির দিকে আর কি, বলতে গেলে জমির সাথে। তো সেজন্য ননদ জামাইয়ের ইচ্ছে হয়েছে। তো আমরা বলেছি যে হ্যাঁ নিয়ে আসেন পেরে। তো উনি গিয়ে আর কি আমার এক ভাগিনাকে নিয়ে আর কি পেয়ারাগুলো পেরে নিয়ে আসলো। এই পেয়ারাগুলো খেতে ভীষণ মজা, ভিতরের অংশটা লাল হয়। তো এদিকে বৃষ্টির কারণে এই যে সুপার ফোমগুলো ভিজে গিয়েছিল, তো সেজন্য আমি এগুলোকে আবার রোদে দিয়েছি। তো সকালে কিন্তু অনেক কাজ করেছি। তো অফ ক্যামেরায় সব কাজ তো আর দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো এইদিকে এই যে এই গাছটা থেকে কিন্তু পেয়ারা পেরেছিল কিছুক্ষণ আগে ননদ জামাই। তো আপনাদের ভাইয়া যে কক্সবাজার থেকে ঘুরে এসেছে, তো সেখান থেকে আসার পর কাপড়গুলো আর ওয়াশ করা হয়নি। তাই আজকে আমি সকালে সব কিছু বের করে ধুয়ে নিয়েছি, তাই তার ভর্তিও হয়ে গিয়েছে। তো উঠানের যেই পাশেই তাকাচ্ছিলাম সেই পাশে শুধু কাপড় আর কাপড় ছিল। এই পাশটাতে আপনাদের ভাইয়ার কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম। তো রোদ এমনি তো একদিন উঠলে আরেকদিন উঠতে চায় না, এরকম একটা অবস্থা। বৃষ্টিতেই দিনগুলো যাচ্ছে। তো এই রোদে এই বৃষ্টি আবার দেখা যায় যে কি 2-3 দিন একাধারেও টানা বৃষ্টি হতে থাকে। তো সেই জন্যই আর কি আজকে সব কিছু বের করে ধুয়ে নিয়েছি। তো শুকিয়ে গেলে সেগুলোকে গুছিয়ে আলমারিতে রেখে দিব। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এদিকে সন্ধ্যার নাস্তায় মনে হলো যে মুড়ি মাখা করি। তো সেজন্য আর কি চানাচুর মুড়ি সব কিছু আর কি দিয়ে শসা, লেবু সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আমার ভয়েসের পাশাপাশি আপনারা হয়তো বা আজানের শব্দ শুনতে পারবেন, যেহেতু আজান হচ্ছিল। তো এই মুহূর্তে আমি ভয়েসটা দিয়েছিলাম। তো আজ মুড়ি মাখা খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।